দর্শক, এই মুহূর্তে সাভার থেকে আমাদের সঙ্গে টেলিফোনে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আখলাকুর রহমান। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। আখলাকুর, সাভারে এখন কি পরিস্থিতি দেখছেন? বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? সাভার বাজার বাস স্ট্যান্ড এবং পাকিজার যে মাঝামাঝি ওভারব্রিজটা রয়েছে, সেই ওভারব্রিজে এখানে কিন্তু সকাল 11টায় আন্দোলনকারীরা মহাসড়কের পাকিজা এলাকা অবরোধ করে এবং তখনই কিন্তু পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষ দিনব্যাপী সংঘর্ষ চলতে থাকে। বেলা যত বাড়ছিল সংঘর্ষ বাড়ছিল। পুলিশের কাঁদানে গ্যাস, টিয়ার সেল এবং আন্দোলনকারীদের ইট পাটকেল ছোড়া এবং মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার দৃশ্য আমরা দেখেছি। বেলা 2:30টার দিকে কিন্তু এখানে পুলিশের গুলিতে মিরপুর MISTর এক শিক্ষার্থী সে নিহত হয়। আমরা সেই শিক্ষার্থীর পরিবারের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন সে শিক্ষার্থী পুলিশের গুলিতেই নিহত হয়েছেন। আমরা কিন্তু ঘটনাস্থলে তখন ছিলাম। আমি যদি একটু দেখাই, আমার পিছে এটা সাভার বাজার বাস স্ট্যান্ড। এখানে কিন্তু বেলা 5টা বাজে, এখনও কিন্তু আপনার গুলির শব্দ আমরা শুনতে পাচ্ছি। আন্দোলনকারীরা কিন্তু বিভিন্ন অলিতে গলিতে অবস্থান নিয়েছে। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, আসলে বেলা 1টার দিকে কিন্তু আন্দোলনকারীরা এই মহাসড়কের বাজার বাস স্ট্যান্ড এলাকা পুরোটাই দখলে নেয় এবং সেই থেকে মানে এখনও কিন্তু পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা সেই জিনিস মানে দখল ছাড়াতে পারছেন না। আমরা এই যে আমাদের এই সাইডে দেখবেন, ওই যে মানুষগুলো দেখা যায়, ওখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, পাশাপাশি র্যাব এবং বিজেপির গাড়িও এখানে আসছে। সব মিলিয়ে সেই শিক্ষার্থী নিহতর পর কিন্তু সাভার পুরোটাই উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা মহাসড়ক পুলিশ বক্স পাশে পুলিশ বক্স ভাঙচুরও দেখেছি। আসলে এখনও কিন্তু গুলির মুহুর্মুহুর শব্দ শোনা যাচ্ছে। এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সাবধানে থাকবেন। এবার একটু সিলেটের খবর জানবো আমরা। সেখানকার বিস্তারিত পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কাইয়ুম। কাইয়ুম, সিলেটের আন্দোলনের কি পরিস্থিতি দেখছেন আপনি? সেখানের বিস্তারিত চিত্র আমাদেরকে জানান। ফয়সল, আমি এই মুহূর্তে আছি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। আপনাকে শুরুতেই জানিয়ে রাখতে চাই, আজকে বেলা 11টার দিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় পুলিশ অবস্থান নিয়েছিল ফটকের সামনে। আন্দোলনরত শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে তখন পুলিশ বাধা দেয়। এতে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং উভয় পক্ষের মধ্যে খানিকক্ষণ পাল্টাপাল্টির ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক সময় পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড মেরে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন শিক্ষার্থী সহ পুলিশ সহ শতাধিক আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং এর মধ্যে 10 জন শিক্ষার্থীর অবস্থা গুরুতর ভাবে আহত বলা হয়েছে, আর 2 জন পুলিশ সদস্য আহত আছেন। ধন্যবাদ কাইয়ুম আপনাকে। সিলেট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল কাইয়ুম। এই ছিল এখনকার মতো।